একটি স্পেশাল মশলায় মাত্র হাফ কাপ মুগ ডাল দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য 1 কেজির থেকেও বেশি এই কাজু বিস্কিট কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে। চুলায় একদিকে চা বসিয়ে অন্যদিকে কিন্তু এই বিস্কিট ইজিলি বানিয়ে ফেলতে পারবে আর সংরক্ষণ করে রাখা যাবে প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত। প্রতিটা বিস্কুটেই কিন্তু একদম পুরো খাস্তা মুচমুচে হবে, একটুও কিন্তু নষ্ট হয়ে যাবে না। আশা করছি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। খুবই অল্প উপকরণে খুব সহজভাবে তোমাদেরকে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করব। সবার প্রথমেই আমি এখানে হাফ কাপ মতো মুগ ডাল কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। এর মধ্যে এই মুগ ডালটাকে কিন্তু বেশ ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। আর মুগ ডালটা গ্রাইন্ড করার সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু গ্রাইন্ড করতে হবে। খুব বেশি পাতলা হলে কিন্তু মুগ ডালের ফ্লেভারটা বেশি থাকবে না বিস্কিটের মধ্যে। ডালটাকে কিন্তু বেশ ভালো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি, একদম পুরো কিন্তু ফাইন একটা পেস্ট করতে হবে। মুগ ডালের মধ্যে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না, একদম পুরো ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। সবার প্রথমেই এই বিস্কিটটাকে খাস্তা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ দিয়ে 3 থেকে 4 টেবিল চামচ মতো রিফাইন তেল। তোমরা চাইলে কিন্তু ঘিটাও এর মধ্যে ব্যবহার করতে পারো, ঘিয়ের ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরেটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এখানে জৈনটাও ব্যবহার করতে পারো, জৈন কিংবা সাদা জিরেও ব্যবহার করতে পারো। তারপর আমি এখানে চায়ের কাপে মেপে 1 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে চালের গুঁড়োর বদলে কিন্তু সুজিটাও ব্যবহার করতে পারো, কিন্তু সুজির থেকে চালের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু বেশি ভালো আসে। একদম পুরো ফাইন একটা ব্যাটার আমাদের তৈরি হবে। এবার এই চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো আটা। 1 কাপ আটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। খুব বেশি নুন দেবে না, বিস্কিটে কিন্তু খুব বেশি নুন ভালো লাগে না। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চিনি, খুব বেশি না, জাস্ট 1 টেবিল চামচ মতো চিনি, যাতে বিস্কিটের মধ্যে স্বাদের একটা খুব সুন্দর ব্যালেন্স থাকে, নোনতা আর মিষ্টি মিষ্টি। এবার একটা চামচের মাধ্যমে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি প্লিজ স্কিপ করে দেখো না, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক টিপস রয়েছে, যার কারণে এই বিস্কুটের ভেতরটা কিন্তু অনেকটা লেয়ার তৈরি হবে আর বিস্কুটের পুরো ভেতরটাও কিন্তু নরম থাকবে না, একদম পুরো মুচমুচে থাকবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। তারপর আমি হাত দিয়ে কিন্তু এই সব উপকরণগুলোকে বেশ ভালো করে মেখে নেব। একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু নরম করলে চলবে না। ডোটা যদি নরম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এর মধ্যে আরও কিছু আটা মেশাবো। ডোটাকে কিন্তু আমরা বেশ শক্ত করে মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমরা 4টে লেচি কেটে নেব। তোমরা চাইলে কিন্তু 2টো কিংবা 3টে লেচিও কাটতে পারো, কিন্তু 4টে বা 5টে লেচি দিয়ে তৈরি করলে কিন্তু এই যে বিস্কিটগুলো হয় অনেকটা লেয়ার তৈরি হবে আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। যত বেশি লেয়ার হবে তত বেশি খেতে বেশি মজা হয়। তাই আমি এখানে 4টে লেয়ার করে নেব। 4টে লেয়ারের জন্য 4টে আমি লেচি কেটে নিলাম। তারপর সামান্য একটু আটা ছড়িয়ে এই 4টে লেচিকে কিন্তু রুটির মতো বেলে নিতে হবে। একটা একটা করে বেলবো, রুটির থেকে সামান্য একটু ভারী করে বেলতে হবে। আমি 4টে লেচিকে কিন্তু এভাবে গোল করে বেলে নিয়েছি, রুটির থেকে সামান্য একটু ভারী করেছি, তোমরা দেখতেই পারছো। তারপর অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ মতো তেল। তারপর এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ মতো একটু আটা, তোমরা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারো। তারপর এই তেল আর ময়দা আটাটাকে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেব একটা চামচের মাধ্যমে। এই তেল আর আটাটাকে কিন্তু বেশ ভালো করে আমি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে এক একটা করে রুটি নিয়ে নেব। একটা করে রুটি নিয়ে এই রুটির উপর কিন্তু এই পেস্টটা অল্প অল্প করে লাগিয়ে দিতে হবে। অল্প অল্প করে সম্পূর্ণ রুটির মধ্যেই কিন্তু ছড়িয়ে দেব। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। একটা রুটির উপর এভাবে পেস্টটা লাগানোর পর এর উপর আরেকটা রুটি দিয়ে দিয়েছি, তারপর সেই আরেকটা রুটির মধ্যে কিন্তু পেস্টটা এভাবে লাগিয়ে যেতে হবে। এভাবে একের পর এক কিন্তু 4টা রুটিকে এভাবে একটার উপর একটা লাগিয়ে দেব।
এভাবে এই পেস্টটা লাগালে কি হবে, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা থাকবে, একটার গায়ে কিন্তু একটা লেগে যাবে না রুটিগুলো। এভাবে সবগুলো রুটির মধ্যে পেস্টটা লাগানো হয়ে যাবার পর সামান্য একটু বেলে নেব এই রুটিগুলোকে। হালকা হাতে একটু প্রেস করে বেলে নিতে হবে, খুব বেশি প্রেস করব না। তারপর আমি এখানে যে বোতলের ওষুধে যে ঢাকনাগুলো থাকে সেখান থেকে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এভাবে ঢাকনাটা যদি একটু ধারালো থাকে তাহলে কিন্তু এটা বেশ সুন্দরভাবে তৈরি হয় এই কাজু বিস্কিটটা। তোমরা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে করতে পারো, কিন্তু এভাবে ধারালো জিনিস দিয়ে করলে কিন্তু খুব ইজিলি এটা তৈরি হয়ে যাবে, খুব বেশি প্রেস করার প্রয়োজন পড়বে না। এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা বিস্কিট তৈরি করে নেব, খুব ইজিলি তৈরি হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো বিস্কিট তৈরি করে ফেলতে পারবে। বিস্কিটগুলো কিন্তু ঢাকনা থেকে খুব ইজিলি বেরিয়ে আসে। আমি ঢাকনা দিয়ে কিন্তু সবগুলো বিস্কিট তৈরি করে ফেলেছি, দেখতে কিন্তু একদম পুরো অরিজিনাল কাজুর মতোই লাগছে, তোমরা দেখতেই পারছো। এবার এই বিস্কিটগুলো ভাজার জন্য আমরা গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রথম অবস্থায় বেশি বলে মনে হলেও কিন্তু একদমই তেল টানবে না। বিস্কিটগুলো ভাজার পরে তোমরা অবশ্যই দেখতে পারবে তেলের পরিমাণটা কিন্তু একটুও কমে যাবে না। তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু আমাদের এই বিস্কিটগুলোকে দিয়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে তখন যদি আমরা এই বিস্কিটগুলোকে ভাজি সেক্ষেত্রে কিন্তু বিস্কিটের উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। তাই তেলটা যখন অল্প গরম হবে তখনই কিন্তু আমাদের এই বিস্কিটগুলোকে দিয়ে দিতে হবে। অল্প অল্প করে বিস্কিট দিয়ে কিন্তু আমরা এভাবে সবগুলো বিস্কিটকে ভেজে নেব। আর এই বিস্কিটগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু এই বিস্কুটগুলো একদম পুরো মুচমুচে হবে। তোমরা কিন্তু এই বিস্কিটগুলোকে প্রায় 3 থেকে 4 মাস মতো ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে, একটুও কিন্তু নষ্ট হয়ে যাবে না। এই বিস্কিটের মধ্যে আমি শেষের দিকে একটা মশলা মিক্স করব, যার ফলে কিন্তু এই বিস্কিটের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তাই তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এই বিস্কুটগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। বিস্কিটগুলো কিন্তু প্রায় পুরোপুরি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। আর বিস্কিটের কালারটা তোমরা ঠিক কেমনটা রাখতে চাও সেটা তোমাদের অ্যাকর্ডিং কিন্তু ভেজে নিতে পারো। তোমরা যদি আরেকটু কড়া করে ভাজতে চাও সেক্ষেত্রে ভাজতে পারো, কিন্তু আমি এমন থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নেব। এভাবে করে আমি পরের বিস্কিটগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। সবগুলো বিস্কিটে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, তোমরা সাউন্ড শুনে কিন্তু বুঝতেই পারছো বিস্কিটগুলো ঠিক কতটা মুচমুচে তৈরি হয়েছে। এবার আমরা এর মধ্যে একটা মশলা মিক্স করে নেব। মশলা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো ম্যাগি মশলা, দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে কিন্তু হালকা আমি ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো একটু চাট মশলা, 1/2 টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু স্পাইসি হওয়ার জন্য। তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো ধনেপাতার গুঁড়ো কিংবা পুদিনা পাতার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারো। তারপর এই সব মশলাগুলোকে ভালো করে চামচের মাধ্যমে মিক্স করে নেব। মিক্স করে এই বিস্কিটের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও।